আজকে আমি গাউসের সূত্র ব্যবহার করে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করব ইনশাআল্লাহ। ধরি a সমান 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 10 প্লাস 65 এই ধারা যোগফল বের করব গাউসের সূত্রের সাহায্যে। তো এই ধারাটিকে বিপরীত করলে বিপরীত ক্রমে যদি লেখা যায় তাহলে পরে শেষ পদটা হবে প্রথম পদ এবং শেষ পদের আগের পদটা হবে দ্বিতীয় পদ এবং শেষ পদের দুইটা পদ আগে হবে তৃতীয় পদ। তো সেটা আমরা কিভাবে বের করব? যদি আমরা একটু লক্ষ্য করি, শেষ পদ আছে 65 এবং সাধারণ অন্তর এখানে হবে 5, কারণ 10 এবং 15 এই দুইটা সংখ্যার ব্যবধান 5, অর্থাৎ সাধারণ অন্তর 5। তাহলে 65 আগের পদটা হবে 65 বিয়োগ 5 সমান 60 এবং তার আগের পদটা হবে 60 এর আগের পদটা হবে 60 বিয়োগ 5 সমান 55। তাহলে আমরা এখানে লিখতে পারি 65 প্লাস 60 প্লাস 55 প্লাস ডট প্লাস 10। অর্থাৎ আমি আবার বলছি, প্রথমে একটা ধারা ধরে নিলাম যে a সমান 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট প্লাস 65। তাহলে এইটাকে, এই ধারাকে আমরা উল্টাবো, অর্থাৎ বিপরীত করে, অর্থাৎ শেষ পদ হবে প্রথম পদ আর প্রথম পদ হবে শেষ পদ। তাহলে শেষ পদ যদি হয় প্রথম পদ, তাহলে শেষ পদের আগের পদ হবে কত? 60, তার আগের পদ হবে 55, এরকম পর্যায়ক্রমে প্রথম পদে যায় 10। এইটা আমরা এখন কি করব? যোগ করব। যোগ করে তাহলে কত হয়? s আর s কত হয়? 2s সমান 10 আর 65 যোগ করলে কত হয়? 75। 60 আর 15 যোগ করলে কত হয়? 75। 55 আর 20 যোগ করলে কত হয়? 75। ডট 65 আর 10 যোগ করলে হয় 75। তাহলে এটা আমাদের এখন একটা কি হয়ে গেছে? ধ্রুব সংখ্যার ধারা হয়ে গেছে। আমার আগের ভিডিওতে ধ্রুব সংখ্যার ধারার সমষ্টি নির্ণয় করার প্রমাণ করে দেখাইছি। এখন আর আমি দেখাচ্ছি না, এখন সরাসরি আমরা কি করব? এখানে এই যোগফলটা কত হয় সেটা বসাবো। অর্থাৎ 2s সমান, এখানে 12টি পদ আছে, 10 থেকে শুরু করে 10, 15, 20 দিয়ে শুরু করলে 65 পর্যন্ত 12টি পদ হয়। ওখানে এক বছরের হিসাব দেওয়া আছে 12টি। তাহলে পরে গাউসের নীতি অনুসারে আমরা লিখতে পারি 12 ইনটু 75 বা s সমান, এই 2টা কি হয়ে যাবে? বাই হয়ে যাবে 12 ইনটু 75 বাই 2 বা s সমান 6 ইনটু 75। অতএব s সমান 450।